হ্যালো এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো ছিলাম, কিন্তু আজকে ভালো নেই। কারণ আজকে দিদি সকালবেলা কাজে আসেনি, আর সে কারণে এখন আমাকে আর কি ঘর ঝাড় দিতে হবে, আমাকে মুছতে হবে। তো সকালবেলা উঠেই এরকম একটা খারাপ খবর পেয়ে আমার তো ব্যাস হয়ে গেল। তো যাই হোক, মুখ চোখ গোমরা করে দেখো কাজ করছি। আর এই তো আজকে হচ্ছে শুক্রবার। তোমরা শুক্রবারের ব্লগ দেখছো এখানে। মানে আজকে হচ্ছে টিচার্স ডে। তো যারা যারা আমার ভিডিও দেখছো, তাদের মধ্যে যারা যারা শিক্ষক শিক্ষিকা আছো, তাদের সবাইকে কিন্তু আমি হ্যাপি টিচার্স ডে উইশ করছি। তো এটাই। আর চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে ভিডিওটা কিন্তু 31 মিনিটের হয়েছে। বেশ বড়সড় ভিডিও দিয়েছি আজকে তোমাদেরকে, মানে 30 মিনিট না 31 মিনিট হয়েছে, যাই হোক। তো আশা করি তোমরা খুশিই হবে। তো সকালবেলা বিছানাটা তুলে নিয়েছি, বিছানাটা তুলে তারপর ছোটো ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার রান্নাঘর সব ঝাড় দিয়ে নিয়ে এসেছি। তারপরে নিয়ে এসে যে এখন বারান্দা দিয়ে নোংরাটা বের করে দিচ্ছি। তো পুরো বাড়ির তো আর ভিডিও করা মানে সব সময় ভালো লাগে না। এমনিও সকালবেলা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা অন করতে ভালো লাগে না, মানে ঘুম থেকে উঠেই নিজের মুখটা নিজের ক্যামেরাতে দেখতে একদম ভালো লাগে না। সেই জন্য ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শুরু করি না, কিছুক্ষণ টাইম গেলে তারপরে শুরু করি আর কি। তো সেরকমটাই করেছি। সকালে একটু চা খেয়েছি বরের সাথে বসে, তারপরে চা খেয়ে তারপরে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো এখন নোংরাটা নিয়ে চলে যাবো সোজা বাইরে যেখানে ফেলে দিয়ে আসি। তোমরা তো জানোই কোথায় ফেলি। তো আজকে যদিও দেখাবো, চলো শেয়ার করব। আর কালকে রাত্রিবেলা কিন্তু মেশিন চালিয়েছিলাম, প্রচুর জামাকাপড় কাচা হয়েছে। তো সেই জামাকাপড়গুলো এখনও মেলা হয়নি। তো ভাবলাম যে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে মেলতে যাব। বাসি ঘর পড়ে রয়েছে, বেলা হয়ে যাচ্ছে। তো সেই কারণে আর কি। আর আজকে অবধি এই মেয়ের স্কুল ছুটি ছিল পরপর 3 দিন। আর তারপরে তো শনি রবি পড়ে গেল কাল পরশু, মানে একটা লম্বা ছুটি গেল মেয়ের কিন্তু 5 দিনের, তাই না বলো? তো এই যে আবার সোমবার থেকে মেয়ে স্কুলে যাবে। আর সোমবার থেকে আবার অন্যরকম ভিডিও পাবে তোমরা। সেই যেরকম আর কি ব্যস্ততার সকাল থাকে, এই ঝিমুনি করে সকালবেলা থাকলে তো আর চলবে না। সোমবার থেকে এই ছুটির দিনগুলোতে সকালটা আমি ঝিমুনি করে আর কি কাটাই। তো তোমরা সবাই কি করছো এখন এই মুহূর্তে? যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার আর ভিডিও সকাল 9টার সময় পোস্ট করা হয় না, এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে, রেগুলার বেলা হয়ে যাচ্ছে। আর এটা হবে আমি বুঝতে পেরে গেছি। কিন্তু যদি দেখো, তোমাদের কাছে যদি মনে করো যে তোমাদের বড় ভিডিও চাই, বড় ভিডিও দিতে গেলে কিন্তু তোমাদেরকে আমার ভিডিও দিতে দেরি হবে। এই দুপুরের দিক করে, কখনো বিকেলের দিক করে ভিডিও পোস্ট করতে হবে। আর যদি তোমরা চাও যে না সকাল 9টায় ভিডিও চাই, তাহলে কিন্তু ভিডিও ছোট হবে। এরকম একটা ব্যাপার, বুঝলে? আসলে আমি তো অনেক রাতে করে ভিডিও শেষ করি, তারপরে আর এডিট করতে মন চায় না, বুঝলে? আর যদি ঠিকঠাকভাবে বড় করে ব্লগ করি, মানে ছোট করে ব্লগ করি, সন্ধ্যের মধ্যে শেষ করে দিই, তাহলে হয়তো তোমাদেরকে পরের দিন সকাল 9টায় ভিডিও দিতে পারবো। তো আমি ভাবলাম সব কিছু ভেবেচিন্তে আমি ভাবলাম থাক, ভিডিও বড় হোক, কিন্তু আমার দুপুরে পোস্ট হোক বা রাতে পোস্ট হোক, কোনো বিকেলে পোস্ট হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিওটা বড় হোক। যাই হোক, তো এই যে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছতে হবে। তো মোছার আগে আমি চলে এসেছি সব জামাকাপড়গুলো নিয়ে ছাদে। তো ছাদে এসে এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আমার ওই জামাকাপড় মেলার স্ট্যান্ডটা এখনও বারান্দাতেই রয়েছে, ওটা আর ছাদে আনিনি। ওটা এখন আমার আলনার কাজ করছে, মানে শুকনো জামাকাপড়গুলো রাখা হচ্ছে, আবার জামাকাপড় ভিজা থাকলে পরে বৃষ্টি পড়লে পরে বাইরে না মেলে ওই বারান্দায় স্ট্যান্ডে মেলা হচ্ছে। কিন্তু স্ট্যান্ডটা ছাদে তো আনতেই হবে, ওটা তো বারান্দায় রাখার জন্য অ্যাকচুয়ালি কিনিনি। আমার বারান্দাটা ছোট, জামাকাপড় মেলার স্ট্যান্ড রাখলে হবে না। তার উপরে ধরো সামনেই মাসে মেয়ের জন্মদিন আছে, তো বারান্দাটা এমনিও দিদি তো পুরো বাড়ি পরিষ্কার করে দিয়ে গেছে, ডিপ ক্লিন করে দিয়ে গেছে এই দিদি এসে। তবুও আমার একটুখানি সামনে সামনে কিন্তু পরিষ্কার করতে লাগবে। তো দেখি, সেটা ভাবছি কি বলো তো, ওই পুজোর মধ্যেই করতে লাগবে আমার, কারণ মেয়ের জন্মদিন পড়েছে দশমীর পরের দিন, একাদশী পড়েছে 3 তারিখে। তো আমি ওই 1-2 তারিখ নাগাদ, মানে ওই নবমী দশমী নাগাদ আমাকে একটুখানি ঘরবাড়ি পরিষ্কার করে নিতে হবে, যেহেতু 3 তারিখে লোকজন আসার ব্যাপার রয়েছে। সে কারণে তোমরা খুব এক্সাইটেড হয়ে আছো বলো, যে আমি নিজেও এক্সাইটেড হয়ে আছি প্রচণ্ডভাবে, যে কে আসবে, কারা আসবে, কিভাবে অনুষ্ঠান হবে, কি কেনাকাটা করব। আমি নিজে জানো তো বন্ধুরা এখনও ঠিক করিনি মেয়েকে এবার জন্মদিনে কি গিফট দেব। তোমরা একটু আইডিয়া দাও না, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো তারা একটুখানি আমাকে কমেন্ট বক্সে আইডিয়া দাও না, একটা ভালো কিছু মেয়েকে কি দেওয়া যায়।
আমার মাথায় কিচ্ছু আসছে না, বিশ্বাস করো। মানে কি দেব, গয়নাগাটির মধ্যে তো ওর সবই আছে, কি দেব। তারপরে ধরো ক্যামেরা গিফট করেছিলাম, 1 বছর ক্যামেরাও রয়েছে ওর, তো কি দেওয়া যায়। তারপরে গ্যাজেট, ইলেকট্রনিক গ্যাজেট যেগুলো হয় সেগুলোও সব আগের বছর দেওয়া, তার আগের বছর দেওয়া করে 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 ওর তো সবই দেওয়া হয়ে গেছে। মানে ওকে নেই, ওর কাছে এরকম কিছুই নেই। একটা ভালো কিছু তোমরা বলো প্লিজ, যে কি দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর এরকম কিছু বলো প্লিজ যেটা ও পেলে মারাত্মক পরিমাণে খুশি হবে। এমন কিছু বলো না যেটা মানে দেয়া উচিত বলে দিতে হবে বা ভালো জিনিস দিতে হবে, সেটা নয়। আমি চাই আমার মেয়েকে জন্মদিন এমন কিছু একটা দেবো যেটা পেয়েও প্রচণ্ড খুশি হবে। তো এরকম কি দেওয়া যায়? গয়নাগাটি পেয়ে তো আমার মেয়ে আর খুশি হবে না বলো? ওটা তো আরও বুঝবে না যে ওটার কি মূল্য। ও শুধু ওর আনন্দটা দেখবে, সেটাই এখন ভাবার বিষয়, কি দেওয়া যায়। তো যাই হোক, ওইখানে ওই চাল কুমড়োগুলো রয়েছে বলে ওই দড়িটাতে মেলতে একটু প্রবলেম হয়, তাও অসুবিধা হয় না, আমি ওই লাফিয়ে লাফিয়ে ঝুলে ঝুলে মেলে নিই আর কি। আর বেডশিটগুলো আমি এই ছাদের রেলিংয়ে দিয়ে দিই, ভালোভাবে শুকিয়ে যায়। আজকে সব জামাকাপড়গুলো শুকিয়েই গেছিলো, কারণ এত সুন্দর রোদ্দুর দিয়েছিল। আর এই সুতির চুড়িদারটা এবার কাচলাম, আর এত সুন্দর না, বিশ্বাস করো, এই যে নিয়েছিলাম চুড়িদারের পিসগুলো, মানে রং ওঠা তো অনেক দূর কি বাত, কাচার পরেও ঠিক যেমন ছিল চুড়িদার ঠিক তেমনই আছে। এর আগেও আমি মানে 2বার না 3বার পিস নিয়ে এরকম বানিয়েছি ওর কাছ থেকে, এত সুন্দর আসে এইগুলো। যাই হোক, তো এখন এই মাথার মধ্যে সবসময় ঘোরে আর কি, এই মেয়ের জন্মদিন সামনে, নেমন্তন্ন করতে হবে। কারোর বাড়িতেই যাব না, সবাইকে ফোন করে করে নেমন্তন্ন করব। তারপরে শপিং করার ব্যাপার রয়েছে, ঘর বাড়ি সামনে পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সামনে সামনে একটু আমি একাই যেটুকু পারি, এই সব চিন্তাভাবনাই চলে সব সময় মাথার মধ্যে, জানো। মানে ঘরের কাজকর্ম করতে থাকি, ব্লগিং করতে থাকি, ব্যবসায় হেল্প করতে থাকি, সব কিছুর মধ্যেও যেন আমার মাথার মধ্যে ওই একটা চিন্তা ঘুরতে থাকে যে মেয়ের জন্মদিন কি হবে, কখন কি হবে, কিভাবে কি করব, এই সব আর কি। তো এখন দেখো ঘরটা মুছে নিয়েছি, পুরোটা মোছা শেয়ার করিনি তোমাদের সাথে, এই বারান্দার একটুখানি শেয়ার করলাম। আমার এমনি রান্নাঘর, 2টো ঘর, বারান্দা সব কিছু মোছা হয়ে গেল, বুঝলে। তো ঘরটর মুছে নিয়ে তারপরে একটুখানি হাতে সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু ঘর মুছলাম কেমন একটা লাগে না, কারণ এখন তো আবার খেতে দিতে হবে, তো সেই কারণে হাতটা সাবান দিয়ে একটু ধুয়ে নিলাম। তো চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে, দেখাই তোমাদের। এই যে রান্নাঘরে চলে এসেছি, আর সোমনাথের ব্রেকফাস্ট তো সোমনাথকে সকালবেলায় দিয়ে দিয়েছি, সেটা হলো ওই যে ফল, টক দই, ডিম সিদ্ধ, ওগুলো। কিন্তু আজকে একটা অন্যরকম সুন্দর ব্রেকফাস্ট হবে, সেটা হচ্ছে মেয়ের বায়নাতে। মেয়ে আমাকে বলছিল, মা কতদিন পান্তা ভাত খাই না, মা কতদিন খাই না, একটু করো না করো না। তো এখন সেই পান্তা ভাতেরই ব্যবস্থা চলছে। গতকালকে মেয়ে বলেছিল, তো তার জন্য গতকালকে ভাত একটু বাঁচিয়ে রেখেছিলাম। তো এই এখন আলু ভাজা করছি, কারণ আলু ভাজা ছাড়া আবার পান্তা ভাত জমে না, তাই না। এই দেখো সেই ভাত একটু বাঁচিয়ে রেখেছিলাম আমি। তো এই যে আলু ভাজাটা দেখো আমার হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এর থেকে মানে জিরি 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 করে যে সরু সরু আলু ভাজা হয়, ওটা আমার হাতে ঠিক হতে চায় না, তার জন্য আমারটা একটু মোটাই হয়ে যায়। তো এই যে চানাচুর দিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, আমারটাই কাঁচা লঙ্কা দেবো, মেয়েরটাই দেবো না। তো এই যে আলু ভাজা, পেঁয়াজ, চানাচুর দিয়ে নুন দিয়ে, হা 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 গো, কি খুশি আমরা আজকে মা মেয়েতে। তোমাদের কি লোভ লাগছে পান্তা ভাত দেখে? এটা কিন্তু গরমকালের একটা দারুণ ব্রেকফাস্ট। অবশ্য তোমরা লাঞ্চও করতে পারো, কারণ লাঞ্চেও পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, শুনেছি নাকি ভালো ঘুম হয়। বন্ধুরা, আজকে একদম সিম্পল রান্না বান্না করছি দুপুরের জন্য। দেখো দুপুরে 1টা বাজে, তো রান্না বসিয়ে দিয়েছি একদম সিম্পল। এই যে ভাত হচ্ছে এখানে, শুধু একবেলার মতো, দুপুরের মতো। আর এই যে এখানে ডাল হচ্ছে, নুন আর লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ বসিয়েছি। ডালটা জলটা ফুটে আসলে এর মধ্যে ঢ্যাঁড়সটা আর সোয়াবিনটা দিয়ে দেবো। তো ঢ্যাঁড়স সোয়াবিন দিয়ে ডাল সিদ্ধ হবে। আর ভাতটা ফুটে আসলে তারপরে এই যে ডিমটা দিয়ে দেবো, ভালো করে ধুয়ে এখানে রেখেছি। তো ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, এই তো হচ্ছে রান্না। ডালের মধ্যে ঢ্যাঁড়স সোয়াবিন থাকছে। আর যদি মানে মনে হয় তাহলে পটল ভাজতে পারি, ওই জন্য কড়াইটা আমি এখনও নামাইনি। কড়াইতে আলু ভাজার একটু তেল আছে, তো ওর মধ্যে হয়তো পটলটা ভাজতে পারি। ব্যাস, এই হচ্ছে আজকের সিম্পল মেনু। চলো এগুলো হতে থাক। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে দুপুর 2:20, আর মেয়েকে স্নান করানো হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে, ভাতও এখানে রাখা হয়ে গেছে।
ডালও হয়ে গেছে, ডিম সিদ্ধও হয়েছে, আলাদা করে করেছি। এই দেখো হচ্ছে এখনো, ডিম সিদ্ধটা আলাদা করেই করেছি, ডিম সিদ্ধটাও হয়ে গেছে। তো এখন সোমনাথ খেতে চাইছে, ওকে খেতে দিয়ে দিই। কিন্তু মেয়ে আর আমি এখন খাবো না, আমরা যেহেতু সকালে ভাত খেয়েছি, আমাদের এখনও 2:20 বাজে, এখনও খিদে পাইনি। 3:10-15 আগে আমাদের খিদে পাবেও না। তো চলো সোমনাথের ভাতটা বাড়ি, এটুকুই দেখাবো তোমাদেরকে। তারপরে একদম তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব বিকেলের পর। 3টে ম্যাডামকে আজকে নিমন্ত্রণ করেছি, ঠিক আছে? মেয়ের তো 3টেই ম্যাডাম, নাচের ম্যাডাম, আঁকার ম্যাডাম, পড়ার ম্যাডাম, 3জন ম্যাডামকে আজকে নিমন্ত্রণ করা হয়েছে। আমরা প্রত্যেকবার যা হয় টিচার্স ডেতে, তো গিফট দেবো আর তার সাথে একটা করে বিরিয়ানির প্যাকেট দেবো, ঠিক আছে? তো বিরিয়ানিটা আমি এখন অর্ডার করিনি, ওটা সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে অর্ডার করে দেবো। আর 3টে গিফট কিন্তু আমার কেনা হয়ে গেছে, ওটা অফ ক্যামেরাতেই 2 দিন আগে কিনে নিয়ে আসা হয়েছে, বুঝেছো? তো চলো তোমাদেরকে দেখাবো কিন্তু বিকেলের পরে, খাওয়া দাওয়া করে রেস্ট নিই সবাই। তো এই যে বন্ধুরা, সোমনাথের থালা সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? রাতে বিরিয়ানি হবে, তো এবেলা একদম কিছু করলামই না বলতে গেলে রান্না। আর সোয়াবিনগুলো ডালের ভিতরে ডুবে গেছে, আর সোমনাথ ঢ্যাঁড়স খায় না, তাই ঢ্যাঁড়স দেওয়া হয়নি। চলো দেখো কে এসেছে আজকে, কিন্তু আমি জানতাম না মা আসবে, সারপ্রাইজ। না তো আজকে যাবো, কই বললাম পরশু যাবো বলেছি, মানে কালকে যাবো। আজকে শিক্ষক দিবস, আজকে আমি বেরোতে পারি? এখন না, সন্ধ্যাবেলা খেও। আমি খাই না বাবা, না না পাগল নেই, খেয়ে খেয়ে মোটা হয়ে যাবে। একটু টেস্ট করবো, এটা খুব অনেক দিনের ইচ্ছে ছিল এটা একটু টেস্ট করার, কিন্তু পুরোটা খাবো না। ভাত নিয়ে এসছো কেন তুমি? সে তো মানধাত্তা আমলে, এটা 2025। না তুমি তোমার মেয়েরটা খাও, সেটাই হলো কথা। চলো হ্যাঁ এখনই খা। আর মা লাইভে এসেছিল, মাকে নাকি কারা কমেন্ট করেছে যে জামাইয়ের বাড়িতে গিয়ে জামাইয়ের টাকায় খেতে লজ্জা করে না, এরকম কমেন্ট এসছে নাকি। কি আশ্চর্য, এই বাড়িতে কি শুধু জামাই রোজগার করে আর মেয়ে কিছু রোজগার করে না? কি অবস্থা বলো তো মানুষের কথাবার্তা। মানুষ নামতে 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 এত নিচে নেমে যাবে না, তখনই হবে সেই আসবে, ওই যে আরে পৃথিবী ধ্বংস করতে কে যেন আসবে, আরে কৃষ্ণের কোন অবতার যেন, সব ভুলে গেছে তোর। আমরা আর এক, তখন শুরু হবে কলিযুগ, আর কৃষ্ণ কি একটা অবতার হয়ে আসবে, এসে পৃথিবী ধ্বংস করবে। কলকি অবতার মনে হয়, হ্যাঁ কলকি অবতার না, পৃথিবী ধ্বংস করতে আসবে। কলকি অবতার না, আবার বলছে কোথায়, মা বলছে আমি কিছু জানি না ওইসব। ওই যে তাই বলছিলাম যে এই বাড়িতে তো মেয়ে জামাই দুজনেই রোজগার করে, দুজনেই স্বাবলম্বী আমরা, বুঝেছো? তো সোমনাথ, হ্যাঁ হ্যাঁ সোমনাথ যেমন ওর মাকে দেখে, আমি সেরকম আমার মাকে দেখি। সোমনাথ ওর মাকে মানে তরকারি দিয়ে খাবার দিয়ে রান্না করে দেখে না, সোমনাথ ওর মাকে প্রত্যেক মাসে টাকা দিয়ে দেখে। আর আমি আমার মাকে প্রত্যেক মাসে হয়তো টাকা দিই না, কিন্তু প্রত্যেক দিন আমার মায়ের জন্য তরকারি তুলে তুলে রাখি। তো ওই একই হলো, সোমনাথ ওর মা বাবাকে দেখে, আমি আমার মাকে মাকে দেখি। তরকারি খাবে, ভাত খাবে না, ভাতটাও আমি কিনেছি। 3-4 রকমের তরকারি ফ্রিজে জমে গেছে, তুমি 2 দিন আসোনি কেন? ফ্রিজের মধ্যে দেখো রুই মাছ রান্না করা রয়েছে, তারপরে মাছের তেল রয়েছে, কচু বাটা রয়েছে, তারপরে রূপচাঁদা মাছ আছে, এত কিছু জমে গেছে। যেটা খুশি নিয়ে বসে পড়ো, ভাত নিয়ে চলে এসছে দেখো। যেটা খুশি নিয়ে বসে পড়ো খেতে, কোনো অসুবিধা নেই। মাছের তেল নিয়ে বসলো, মাছের তেলটাই নুনটা একটু কম হয়েছে। ও মানে মেয়ে যদি তরকারি নাও দেয় অসুবিধা ছিল না, উনি আলু সেদ্ধ নিয়ে এসছে দেখো। আজকেই শুধু তরকারি তুলিনি দুপুরবেলা, কারণ আজকে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, মানে আলু সেদ্ধ না ডাল সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, সোয়াবিন সেদ্ধ এই রেখেছি। হ্যাঁ এ মা এই বাটিটা দিয়ে দে তো দিদাকে, এই যে এই বাটিটা দিয়ে দে দিদাকে। আরে না, আমি ওকে শর্ত দিয়ে মানে জোর করে, মানে অনেক অশান্তি ঝামেলা করে দিব্যি দিয়ে রেখে দিয়েছিলাম যে ওটা খাওয়ার জন্য। ও কাঁদছিল,
এই ডাল সিদ্ধ খেতে শেখো। তোমার মার প্রিয় ডাল সিদ্ধ এটা। সোবাইন সিদ্ধ করে রেখেছে মানে ডালের মধ্যে সোবাইন দিয়েছি তো, সিদ্ধ করেনি। ডালের মধ্যে সোবাইন দিয়েছি, রেগে গেছে বাপ মেয়েতে, কি জ্বালা আমার। আমি সোবাইনের ঝোল করব খেতে। সোমনাথ তো ডালের মধ্যে সোয়াবিন দিতে দেয় না, মেয়েও দিতে দেয় না। এটা আমাদের স্পেশাল খাবার। হ্যাঁ, এই দেখো মা কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে। এর মধ্যে এইটা আমার মেয়ের প্রিয়, এইটা আমার মেয়ের প্রিয়, আর এইটা আমার কাগজি লেবু। আমিও খাই, মেয়েও খাই, সোমনাথও ভালোবাসে, মেয়েও ভালোবাসে। অ্যাকচুয়ালি পাতি লেবুর থেকে এই কাগজি লেবুটাই বেশি ভালোবাসি আমরা, বুঝলে তো, গন্ধে আর টেস্টে। আহা হা, যা গন্ধ না বন্ধুরা, পাগল হয়ে যাচ্ছি শুয়ে। বন্ধুরা, বেডশিটটা একটু চেঞ্জ করলাম, ঠিক আছে। আগেরটা কদিন, 4 দিন হয়েছিল, চেঞ্জ করে এই হলুদ বেডশিটটা পাতলাম। দাঁড়াও ভালো করে দেখাই। এই দেখো, এটা এই নিয়ে 2বার পাতলাম বোধহয়। ঘরটা একটু গুছিয়ে নিলাম, এই যে একটু গুছিয়ে নিলাম ঘরটা। আর ওই জামা কাপড়গুলো জড়ো করা আছে, দেখে ভয় পেয়ে যেও না। আমি জাস্ট এক্ষুনি ওগুলো ভাঁজ করব। সোমনাথকে 1 কাপ চা দিয়ে আসি, আমি চা খাবো না। সোমনাথকে 1 কাপ চা দিয়ে আসি, দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করবো এখানে বসে বসে। আর মেয়েকে টিফিন খাওয়ালাম, মেয়েকে খাওয়ালাম ডাল সিদ্ধ 1 বাটি, বুঝেছ। মাকে দিয়েছিলাম, মা খেলো না, মেয়েই খেলো জোর করে। খাবে না, আমিও ছাড়বো না, খাইয়ে দিয়েছি জোর করে। এই দেখো বন্ধুরা, এইখানে চলে এসেছে বিরিয়ানি, ঠিক আছে। এই যে 2, 3, 4, 5, 6টা বিরিয়ানির প্যাকেট, ঠিক আছে। মানে 3টে ম্যাডামের, আর এদিকে আমার, সোমনাথের, আর আমার মায়ের, আর মেয়ের তো আমাদের থেকেই হয়ে যাবে। এই তো বাবা, চোখ মুখে কি অবস্থা, কি বিচ্ছিরি দেখতে লাগছে আমাকে। যাই হোক, চলো সোমনাথকে চাটা দিই, দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করি। আর একটুখানি মুখে ফেস ওয়াশ দিই। নিজের মুখটা নিজেই আয়নায় বা ক্যামেরায় দেখা যাচ্ছে না, কি জঘন্য লাগছে। তো তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি, কিন্তু এখন হাতে সেই সময়টুকু নেই। সন্ধ্যে 7টা বাজে, আর 7টার সময় সব ম্যাডামগুলো আসবে বলছে। তো তোমাদেরকে দেখাই। আর আগের বছরের সাথে এবছরের একটা মিল পেয়েছো, সেটা হচ্ছে বিরিয়ানি। ওটা প্রত্যেক বছর কমন থাকে বিরিয়ানি খাওয়ানোটা, কিন্তু উপহারের ক্ষেত্রে একটু চেঞ্জ এসছে। আগের বছর শাড়ি দিয়েছিলাম, তাই এই বছর চুড়িদারের পিস। তো আমি সব ম্যাডামদের ফেভারিট কালারটা জানি, তো সে কারণে এইটা নিয়েছি হচ্ছে আকার ম্যাডামের জন্য। আকার ম্যাডামের জন্য এই চুড়িদারের পিসটা নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করো। এই পিসটা হয়ে খুব ভালো হয়েছে, সবাই মনের মতো করে বানিয়ে নিয়ে পড়বে। এক একজনের স্বাস্থ্য এক এক রকম, তো কেমন হয়েছে বলো আকার ম্যাডামেরটা। আর এইটা হচ্ছে নিয়েছি নাচের ম্যাডামের জন্য। এই হচ্ছে নাচের ম্যাডামের চুড়িদারের পিস। ওরও ফেভারিট কালার কিন্তু কালো, ঠিক আছে। তো এই গেল আকার ম্যাডাম আর নাচের ম্যাডাম। আর পড়ার ম্যাডামের ফেভারিট কালার হচ্ছে লাল, লাল সাদা দুটোই ফেভারিট কালার বলেছে। তো আমি সেই মতো লাল সাদাই নিয়ে এসেছি। এই দেখো, এই হচ্ছে 3 ম্যাডামের গিফট। আজকে 3 ম্যাডাম প্রথম মুখোমুখি হবে না। আকার ম্যাডাম আর নাচের ম্যাডাম তো বান্ধবী হয়, পড়ার ম্যাডামের সাথে সবার আজকে আলাদা। তো আসলে পরে তারপরে এগুলো সবাইকে দেবো, আর বিরিয়ানির প্যাকেটগুলো দেবো, ঠিক আছে। সঙ্গে থাকো, আসছি আবার পরে। এই দেখো, এখানে ফটো তোলা হচ্ছে ম্যামের সাথে। ফার্স্টে কিন্তু পড়ার ম্যাডাম এসছে। যাও, প্রত্যেকদিন তো বকাঝকা করি, আজকে ছাড়। এ নয়টা ম্যামকে দাও, দিয়ে প্রণাম করবা। থ্যাংক ইউ। প্রণাম করা লাগবে না, প্রণাম করা লাগবে না, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখো পছন্দ হয়েছে কিনা। কি দরকার ছিল? হ্যাঁ সেই তো। হ্যাঁ, সুন্দর লাগছে। শাড়ি না না, চুড়িদারের পিস।
তুমি একদম তোমার মন মতো করে বানিয়ে নেবে, মনের মতো করে, ঠিক আছে? সুন্দর কালার দিয়েছো, লাল কালার। হ্যাঁ, তোমাকে যে জানি তো, তুমি বললে যে লাল সাদা তোমার ফেভারিট কালার। ভীষণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, বসো। ম্যাডাম চলে গেল, ম্যাডামের আরও তো স্টুডেন্ট রয়েছে, সবার বাড়িতে যেতে হবে বললো। তো এই দেখ কি দিয়ে গেছে ম্যাডাম। আরে বাবা রে, ফুটি পেয়ে তো, চকলেট পেয়ে তো। এর মধ্যে দেখলে তো আরো খুশি হয়ে যাবে ম্যাডাম। সব ফেভারিট খাবার। জানলো কি করে তুই এগুলো ভালোবাসিস? আমি জানি না কোনটা খাবি, কি খাবি? এটা কি, এটা মনে হয় কি বলে, প্যাটিস বলে মনে হয়, জানি না, চিকেন প্যাটিস। তা জানি না কি প্যাটিস। আমি পেস্ট্রিটা নিই। নিয়ে নে পেস্ট্রিটা। এনে এটা আকার ম্যাডামকে দিয়ে আয়। লজ্জা পাচ্ছিস কেন তুই এরকম? দেখো মুখটা ও আজকে তুমি নমস্কার নমস্কার। এ ওটা কি প্রণাম, ওটা কি প্রণাম? এই নেমে দাঁড়াও, না না আজকের দিনে প্রণাম করতে হয়, আশীর্বাদ করতে হয়, প্রণাম করতে হয়। হ্যাঁ, ও মন ভরে আশীর্বাদ ইয়ে করুক, প্রণাম করুক, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। তুমি এতদিন তো লজ্জা মুখ দেখোনি, আজকে দেখে নাও। দেখেছো? হ্যাঁ বস। এই আমাদের যে পড়াশোনা যেমন পায়ে লাগতো এরকম করে দিয়ে প্রণাম, এরকম করে প্রণাম। এ নাও, এটা 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 নাচের ম্যাডামকে দাও। সবাই বাবারে বাবা, আমাকে এখন আর করতে হবে না। জামাটা দিয়ে দিয়েছি, আরেকবার দিদি নাও। তুই মুখটা দেখ, তোরই এই দেখো পছন্দ হয়েছে নাকি? দিয়েছো, পছন্দ তো হবে। নো, কালার টালার জিজ্ঞাসা করি না, আমি দেখো আমি করলাম। খোলো। কি সুন্দর হয়েছে, সুন্দর। আমি কালার ব্যাগে থেকে দেখতে পেয়েছি। নো, ব্যাগে থেকে দেখতে পেয়েছি। পিস বানাবো, পিস বানিয়ে নেবে মনের মতো করে। আর যখন আসবে আমি যেন দেখি, এগুলো পরে একদিনকে আসবে, আমি দেখবো কে কেমন ভাবে বানালে। হ্যাঁ, 3/4 হাতা করে বানাবে, ভাল লাগবে দেখতে। আমি দুটোই তোমার ইয়ে বানাবো। হ্যাঁ, জামা না একদম দেব না, প্যান্ট করতেই হবে। সেম করে বানাবে, এই এখানে সেম যে পিয়েটা রয়েছে, এই দেখো এইটা প্যান্ট করবে। বিশ্বাস কর আমার না তুমি চুড়িয়ে করবে, পাটিয়ালা করতে হবে না, পাটিয়ালা প্যান্ট করতে হবে না তোমাকে, এমনি প্যান্ট করবে। স্ট্রেট প্যান্ট গুলোর মতো করব। হ্যাঁ স্ট্রেট প্যান্ট করবে, পাটিয়ালা করতে হবে না। আমি একটাই পাটিয়ালা বানিয়েছিলাম, আর সব স্ট্রেট বানিয়েছি এখন। দুটোই যদি জামা হয়, আমার জামা বেশি হলে ফিটিং এক হয়ে যাবে না, আলাদা আছে। দেখ না না আলাদা। দেখ আলাদা। তোমাদের দুজনের ফেভারিট কালার কালো। হ্যাঁ একটু জোরে দাও তো ইশিকা। খাতা করতে পারিনি। দাও এটা বন্ধ না খোলা গেলে এতজন মিলে খেলছে। হেভি লাগে। খুব ছয় পড়ে, আমাদের দুজনেরই ভালো ছয় পড়ে। একাগত 5টা 6টা করে ছয় পড়ে। আমার তো তিনে, আমার তিন করছে। আমারও তো সবার কাছে গেছে, আর এদিকে ছয় হয়েছে। এবার একটা কমে গেল। সবাই কিছু জিজ্ঞেস না তো, চিটিং করিস? না না ও এখনো বোঝে না, সব বোঝে না, খালি খেলে রেখে যায়। আমার ভাইয়ের সাথে যদি কোনো খেলো, ও খেলে ভীষণ রেগে যায়, আর যদি হেরে যায় তার এখন আমি ইচ্ছা করে রকম ভাবে খেলতাম, আগে খেলতাম কি সবার সব গুটি বেরিয়ে গেছে, এবার খেলা শুরু করো।
এরকম ভাবেও খেলেছি। না না আমার ভাই কি তুমি জিতে গেছো যে যাওয়ার খেলবো না আর ভালো না এই সব গুটিগুলো সবার বের করে দিয়ে তারপরে খেলা শুরু করতাম। এরকম ভাবেও খেলেছি। কারণ মন খারাপ হবে না। আমি ছয় বের হবে দেখো, ম্যামের ছয় করে বস্তায় ভাগ করে ম্যামের ওই মানে এটা ছিল মায়ের রে। এই তো দুটো নাই বেরোনি সিম্পল যা, এরকম ভালো লাগে না, সবাই বেললে ভালো লাগে। হ্যাঁ ওটাই তো। খাবে গো। নে এবার খেয়ে নে সবাই যেতে আমি রাগ করে আমার মা যেতে না সবাই চায় এটা খেতে না এটা আরে ওর আগে যাক। ও একটা করে নিয়ে আসে আবার যায়। আগে তো একদম পারতো না, এখন মানে এটা কোথায় আছে? এটা এখানে আছে। আগে ফেল, তারপরে কোথায় আছে বেরোলো না এখন। এটা কোথায় আছে আমার বলছে জানে। আসছে খেতে আমাকে। হ্যাঁ বন্ধ করে দিলাম তো। আমি তোমাদের সবাইকে খাবো এই রিমোট এই প্রত্যেক সাথে আমি নেব নিয়ে ধর আমার 6-2 পড়ে গেল খেলা খেলা তোমার একটু করে বল খেলবেই না, খেলবেই না। ও বাবা, আমার একটু দিয়ে দেবো। বেশ হয়েছে 6 বেঁচে গেলি হ্যাঁ 6-2 বললি। কোথায় বেঁচে গেল? এই যে 6-2 পড়লে 10 বছর পর আরেকবার চাই। চাল ফুট, এইবার কি হবে? কেন মান করলি? এটা তো তুই 6 ফুট দিতে পারছিস। দাঁড়া দাঁড়া হয়ে গেছে শেষ, ছেড়ে দাও। দাঁড়াও, পরে জানে, আবার পরে জানে। তোমার কাজ হয়ে গেছে। ওরে, মহিলাদের চালতে পারে সে সব গুটি ছড়িয়ে দেবে একদম। কার পেটে যাবে? মা এই তো যাবে। বেরোলো না তুমি গেছো প্রিন্টটা নিতে গেলে ওগুলো ভিজে হ্যাঁ, তোর এইটা মায়ের তো বুনো স্টার করে দিতে। একটা বাচ্চা অন্য কে চাললো? আগুন তেরা। নিশ্চয় হ্যাঁ, কি হবে তোমার আজকে? আমি আজকে ঘরে থাকবো। না না, ঠিক সময় বেরোবে। হ্যাঁ, এসবে বেরিয়ে যাবে। এই দেখো। আমি ঘরে থাকতে ভালোবাসি, ঘরে থাকতে। বাবা এত ছেলে দেখ পুট পড়লো আমার। তোর ফুট করলে আমাদের ভালো। হ্যাঁ, এইটা খাওয়ার চান্স আছে। এটা খাওয়ার চান্স আছে। কি এরম হচ্ছে না তো? বলছি না ঘরে থাকবো। আমি অত বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করি না, তোমাদের মতো। চার। চান্স পাস তো যাবি কি? না, ছোটবেলা থেকে আমি ঠাকুর দেখতে যেতাম পাড়ার মেয়েদের মেয়েদের সঙ্গে। ও ভয় কোনো ঘরে কি অশান্তি হতো, এই নিয়ে কি দুঃখ কষ্ট হতো, তাও কিছুতেই কেন এটা স্টার্ট করতে হয়? বেশি হতো। হয়ে গেল না, তুমি অন্যকে বুদ্ধি দিচ্ছ কেন? হবে না। না না, ও বাচ্চা মানুষ ওকে না, না হয়ে গেছে একবার চলে গেছে না হবে না হবে না, হবে না। হবে না এখন এই অবস্থা থেকে চলে না নিজের থেকে চলে যাবে, ওটাই খেতে। আরে না, ওটাই খেতে হবে না, ওটা খেতে হবে না। ও পারে না কি চাই? যে নিজের মতো নিজে খেলতে হবে। পাঁচ। এটা তো পাঁচ করে গেল তাই তুমি খাও আমি তোমার কোনো দিন না বলে আমি খেলার ক্ষেত্রে তাই। ও আমার- তোমার একটাই আমি একটু টুক করে যাচ্ছি। 1 2 3 4 5 এনে খা। হ্যাঁ, নেই। তুমি তো স্টারে আছো আসো মা। ঘরে থাকি। আমরা ঘরে থাকি, হ্যাঁ, তোমরা খেলো, হ্যাঁ। আমি ঘরে পাঠিয়ে দিয়ে খেলো, তোমরা খেলো। তোমরা খেলো, বিরিয়ানি খাও আর খেলো। খা, খা। খাচ্ছো? না আমি রাগ করে সেখানে খাওয়াতে চাই না। আমি তোমার থাকবো না। দাঁড়া, দাঁড়া। ভালো করে ভালো করে কিনতে হবে। বেঁচে গেলে গো বেঁচে গেলে তোমার কতক্ষণ বলবি? সুকন্যা আজকে ফার্স্ট গার্ল আর আমি হচ্ছি সেকেন্ড গার্ল। আর দিদার নাতনি খেয়ে, খেয়ে, খেয়ে একদম ঘরে ঢুকিয়ে দিয়েছিস সব। First girl। আর দিদার নাতনি তো এখনো খেলে যাচ্ছে। নাতনি ঘর পোছা, দিদা ঘর পোছা, আমি ঢুকিয়েছি দুজনের ঘর পোছা হয়ে গেছে। এটা মুখটা দেখা সব তোমার দোষ তুমি কেন বারবার খেছো মা আমি খাবো না। চলো, হয়ে গেছে জিতে গিয়েছে চলো। প্রতিযোগিতায় কোনো সম্পর্ক থাকে না, বুঝেছিস? প্রতিযোগিতা। বললাম না, হেরে গেলে রেগে যায়। আরে, তুই জিতে যাবি, একটা নিয়ে খেল। থার্ড তো হবে অন্তত। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, একটা নে। হ্যাঁ, চল তাড়াতাড়ি। চাল তবে চাল আমি হারবো সেটা আমি জানি। এই এই ছয়, দেখ, 6 হয়েছে, এই দেখ, এই দেখ। এবার ফুটফল ও হেরে